আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। রানা লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সাথে আছে আমি রানা। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ১. কোটা আন্দোলনে প্রথম শহীদ হয়েছেন কে? উত্তর: আবু সাঈদ। ২. কোটা আন্দোলনে বৈষম্যের থেকে স্বাধীন হয় কবে? উত্তর: ৫ আগস্ট, রোজ সোমবার। ৩. কোটা আন্দোলনে প্রধান নেতৃত্ব দিয়েছেন কতজন? উত্তর: ৬ জন। ৪. কোটা আন্দোলনে প্রধান সাধারণ ছাত্রদের নেতৃত্ব দেন কে? উত্তর: নাহিদ ইসলাম। ৫. কোটা আন্দোলনে প্রধান সাধারণ ছাত্রীদের নেতৃত্ব দেন কে? উত্তর: রাফিয়া রেহনুমা রিদি, ঢাকা বিশ্ববিদ্যালয়। ৬. কোটা আন্দোলনে সাধারণ ছাত্রদের মোট কতজন শহীদ হয়েছেন? উত্তর: নিহত ৮২২ জন, আহত ৪,০০০ জন প্রায়। ৭. কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থী স্লোগান কি? উত্তর: আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। ৮. কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীর মূল মন্ত্র কি? উত্তর: তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ৯. কোটা আন্দোলনে কবে কখন শেখ হাসিনা দেশ ত্যাগ করেন? উত্তর: ৫ আগস্ট, সোমবার, দুপুর ২টা ৩০ মিনিট। ১০. কোটা আন্দোলন মোট কত দিন হয়েছিল? উত্তর: ১৫ই জুলাই সোমবার হতে ৫ আগস্ট সোমবার পর্যন্ত, মোট ২০ দিন। ১১. আবু সাঈদ কবে শহীদ হন? উত্তর: ১৬ই জুলাই ২০২৪। ১২. আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? উত্তর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ১৩. পানি লাগবে পানি উক্তিটি কোন শহীদের? উত্তর: মুগ্ধ। ১৪. মুগ্ধ কত তারিখে শহীদ হন? উত্তর: ১৮ জুলাই ২০২৪। ১৫. শহীদ মুগ্ধ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল? উত্তর: বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল। ১৬. ২০২৪ সালে কবে কারফিউ জারি করা হয়? উত্তর: ১৯ জুলাই শুক্রবার রাত ১২টা। ১৭. কোটা সংস্কার আন্দোলনে একটানা কতদিন ইন্টারনেট বন্ধ ছিল? উত্তর: ১১ দিন। ১৮. কোটা সংস্কার আন্দোলনে কোন টেলিভিশন জনমানুষের সুনাম অর্জন করেছে? উত্তর: যমুনা টেলিভিশন। ১৯. রংপুর মহানগরীর পার্কের মোড়ের বর্তমান নাম কি? উত্তর: শহীদ আবু সাঈদ চত্বর। ২০. লং মার্চ টু ঢাকা কবে ঘোষণা দেয়? উত্তর: ৪ আগস্ট ২০২৪। ২১. প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে পদত্যাগ করেন? উত্তর: ৫ আগস্ট ২০২৪। ২২. শহীদ আবু সাঈদ কোন বিভাগের শিক্ষার্থী ছিল? উত্তর: ইংরেজি। ২৩. গণ অভ্যুত্থান শব্দের অর্থ কী? উত্তর: জনগণের উত্থান বা বিপ্লব। ২৪. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে? উত্তর: ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৫. ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরস্কার পান? উত্তর: ২০০৬ সালে। ২৬. সংসদ ভেঙে দেওয়ার কত দিনের মধ্যে নির্বাচন দেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে? উত্তর: ৯০ দিন। ২৭. কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের কয় দফা দাবি ছিল? উত্তর: ৯ দফা। ২৮. সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন? উত্তর: ৪৩-এর ৩ নং অনুচ্ছেদ। ২৯. বৈষম্য শব্দের অর্থ কী? উত্তর: পার্থক্য বা অসমতা। ৩০. অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয়? উত্তর: ১৯ আগস্ট ২০২৪। ৩১. বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা কত শতাংশ? উত্তর: ৫%। ৩২. ডক্টর মোহাম্মদ ইউনূস কোন জেলায় জন্মগ্রহণ করেন? উত্তর: চট্টগ্রাম জেলায়। ৩৩. ডক্টর মোহাম্মদ ইউনূস একাই কতটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে? উত্তর: ২৭টি। ৩৪.
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কে? উত্তর ডক্টর আসিফ নজরুল। ৩৫ শহীদ আবু সাঈদ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর রংপুর জেলায় পীরগঞ্জ উপজেলায়। ৩৬ অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা কে? উত্তর তৌহিদ হোসেন। ৩৭ অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা কে? উত্তর নূরজাহান বেগম। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।